এক মুরব্বী বলে গেছিলেন, আমি মাঝে মাঝে বলি যে তোমরা আমাদেরকে মৌলবাদ বলো, আমরা হলো মূলে। আমরা কোথায়? মূলে। আর তোমরা আছো আগায়। আগায় থেকে আগার লতা পাতা ফল ফলাদি ইত্যাদি খাও, সমস্যা নাই, কিন্তু আমাদেরকে নাড়া দিও না। যদি মূল সারা বাংলার 12 কোটি মানুষ যদি মূল ধরে নাড়া দেয়, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, পড়ছে না? সেখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সেদিন মানুষ ভয় পাবে না, তাই না? পাবে না? আল্লাহ এই ভূমিকম্প দিয়ে, সামান্য ঝাঁকুনি দিয়ে বান্দাকে বোঝাতে চায় যে এর চাইতে আরো কঠিন ভয় আছে, সেই আযাবকে তুমি ভয় করো। কিন্তু এখান থেকে কি মানুষ শিক্ষা নেয়? নেয় না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে অকৃতজ্ঞ জাতি আমরা, যে আল্লাহ আমাদের এত নিয়ামত দিয়েছেন, এত অনুগ্রহ করেছেন, করুণা করেছেন, কল্যাণ করেছেন, অথচ আমরা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা। আল্লাহ নিজেই বলেছেন অধিকাংশই অকৃতজ্ঞ। অধিকাংশ কি? অকৃতজ্ঞ। জমিনে এই সমস্ত ভূমিকম্প আসার পিছনে সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে যে জমিনে জেনার পরিমাণ বেড়ে যায়। কিসের পরিমাণ বাড়ে? জেনার পরিমাণ। আমি আজকে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাডভোকেটের একটা বক্তব্য শুনলাম, মহিলা, উনি ক্লান্ত। কিসের ক্লান্ত? উনি তালাক এবং ডিভোর্সের এই আইনি লড়াই করতে করতে উনি ক্লান্ত হয়ে গেছে। পরকীয়া এই আইনি লড়াই করতে করতে উনি ক্লান্ত হয়ে গেছে। উনি বলছেন এই কথাটা, একজন অ্যাডভোকেট। বাস্তবতা যে কত ভয়াবহ এটা কোর্টে না গেলে বোঝা যাবে না। তো জেনার পরিমাণ যেখানে বাড়ে সেখানে আল্লাহর আযাব আসবে, কোনো সন্দেহ নেই। এবং যে রাষ্ট্রে নারী নেতৃত্ব হবে, রাসূলুল্লাহর হাদিস, অনেক হাদিস আছে, যেই রাষ্ট্রে নারীদের নেতৃত্ব মেনে নেওয়া হবে সেই রাষ্ট্রে আল্লাহ কখনো কল্যাণ দান করবে না, কখনো করবে না। আপনি যত আইন করে রাষ্ট্রের শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করুন না কেন, কোন রাষ্ট্রের যদি রাষ্ট্রপ্রধান মহিলা হয়, ওই রাষ্ট্রে কোনোদিন শান্তি আসবে না, আসবে না, আসবে না। রাসূলুল্লাহর কথা, আমার কথা নয়। এই সমস্ত আযাব গজব আমাদের হাতের কামাই। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে স্থলে যা বিপর্যয় হয়, সব বিপর্যয় মানুষের হাতের কামাই। কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই। আমরা পাপ করা ছেড়ে দিলে আযাব আসবে না? আজকে 5 সেকেন্ড ঝাঁকুনি হয়েছে, এটা যদি 8-10 সেকেন্ড 15 সেকেন্ড স্থায়ী হতো, ঢাকা শহরে এক বিল্ডিং আরেক বিল্ডিং মোলাকাত করতো না? এইদিকে ফাঁকা ফাঁকা, কিন্তু ঢাকার ভিতরে যান, অপরিকল্পিত শহর, এক বিল্ডিং আরেক বিল্ডিং মোলাকাত করতো। উদ্ধার কর্মী যাবে কিভাবে? যাওয়ার তো জায়গাই নেই। উদ্ধার করার বছরের পর বছরে বিল্ডিং পড়ে থাকবে, উদ্ধার করা যাবে না। সবাই চিন্তা করতেছিল যে আমি কোন অবস্থানে আছি, নিচে যারা আছে তারা তো বিপদে। আমি ছিলাম ছাদে, মসজিদের ছাদে, একটু রোদ তাপাচ্ছি আর একটু বই কিতাবাদি পড়তেছিলাম। হঠাৎ একটা ঝাঁকুনি দিছে। আমি প্রথম বুঝে উঠতে পারি নাই, তার মনে করছি মনে কোনো গাড়ি টাড়ি যাচ্ছে নিচ দিয়ে, ড্রামটা কখনো সময় বিটে বাড়ি খায়, ঝাঁকুনি লাগে মসজিদের, এমন কিছু দেখি না। কিছুক্ষণ পরে উপরের পিলারগুলোর সাথে যে রডগুলো আছে একটা আরেকটার সাথে বাড়ি খায়। তখন বুঝলাম যে না, পরিস্থিতি ভালো না। আস্তে করে পিলারটা ধরলাম আর চিন্তা করলাম আমি তো সবার উপরে আছি, আমার চিন্তা কিসে? নিসালার চিন্তা বেশি, আমি তো ছাদে আছি, আমার চিন্তা কিসে? ধসে পড়লে আমি তো উপরেই থাকবো। চিন্তা এমন কিছু এই যে ভাই বলেছে। পরে চিন্তা করলাম না, আমার পাশেই তো বিশাল বিল্ডিং 5 ওটা যদি কাত হয়ে মসজিদের উপরে পড়ে আমি সবার নিচে পড়ব। এই জন্য প্রিয় ভাইরা আমার, এখান থেকে শিক্ষা নিতে হবে, এই জাতিকে শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু এই রাষ্ট্রের প্রধানরা এখান থেকে কি নেয় না? শিক্ষা নেয় না। এই জন্য এখনো সময় আছে, যে এই শাস্তিগুলো যার পক্ষ থেকে আসছেন
এই আযাবগুলো যার পক্ষ থেকে আসছে তাকে রাজি খুশি করানোর দরকার আছে না নাই? সে রাজি, এই দুনিয়ার মানুষ শান্তিতে থাকবে। এই জন্য আল্লাহকে রাজি করতে হলে আল্লাহর জমিনে আইন থাকতে হবে কার? আযাবগুলো থেকে মুক্ত হতে হলে এই জমিনে কোরআন থাকতে হবে, হাদিস থাকতে হবে, আলেম ওলামা থাকতে হবে, শাসন থাকবে একমাত্র কার? এখান থেকে শিক্ষা নিতে হবে, তা নাহলে ফেরাউন আর নমরুদের মতো অবস্থা হবে। শুধু ফেরাউন আর নমরুদ নয়, এই যে কিছুদিন আগে যার অবস্থা যেমন পরিণতি হয়েছে, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না? শিক্ষা নিছে। তাদের সোনার ছেলেরা এদেশে টেন্ডারবাজি করেছে, এদেশে লুটতরাজ করেছে, ধর্ষণ করেছে, টেম্পু স্ট্যান্ড খেয়েছে, বিভিন্ন গার্মেন্টসগুলো ঝুটগুলো খেয়েছে। খাইছে কি খাই নেই? এখান থেকে যেই দল পরবর্তীতে আসবে বা ক্ষমতায় আসে নাই, আসার চিন্তা করছে, ক্ষমতা পেয়ে গেছে, তাদের অপূর্ণ কাজগুলো তারা পূর্ণ করতেছে কিনা? কিন্তু তারা কি সেখান থেকে শিক্ষা নিয়েছে? কথা বলেন। যারা এ নিয়ে বে নিয়ে ভেঙচি করে মানুষকে অবজ্ঞা করে মিডিয়ার সামনে জাতির মানুষকে মানুষই মনে করে নাই, নিজেদেরকে প্রভু বলে দাবি করেছে, তাদের আজকে অস্তিত্ব আছে?